হ্যালো ভিউয়ার্স, T.T.S এর পক্ষ থেকে আমি তুহিন আপনাদের সকলকে জানাই আন্তরিক শুভেচ্ছা ও অভিনন্দন। সো ভিউয়ার্স, কেমন আছেন সবাই? আশা করি ভালো আছেন। চলে আসলাম আপনাদের মাঝে আজকে সুন্দর একটি ইন্টারেস্টেড ভিডিও নিয়ে। আর আজকের এই ভিডিওতে দেখাবো একটি যে গ্লাস কাটার মেশিন, এই গ্লাস কাটার মেশিনে কি কি দোষ ত্রুটি হয়, এই দোষ ত্রুটিগুলি কোথায় কিভাবে হয়, কিভাবে নির্ণয় করতে হয় আর কিভাবে এটি মেরামত করতে হয়। তাহলে চলুন আর দেরি না করে সম্পূর্ণ ভিডিওটি শুরু করি। তবে আরেকটা কথা বলতে চাই, ভিডিওটি শুরু করার আগে ভিডিওটি স্কিপ করে বা টেনে দেখবেন না, তাহলে আপনারা সম্পূর্ণ শিখতে পারবেন না। আশা করি ভিডিওটি সম্পূর্ণ মনোযোগ সহকারে এবং সম্পূর্ণ দেখবেন। তো চলুন আর দেরি না করে কাজটি শুরু করি। সো ভিউয়ার্স, এটি আছে চশমার গ্লাস কাটার মেশিন। তো আমি সর্বপ্রথম এই মেশিনটি খুলে নেব, স্ক্রুগুলি খুলে নিচ্ছি। ঠিক আপনারাও স্ক্রুগুলি খুলে নেবেন। এখন খুলে নেওয়ার পরে আমি দেখব আসলে আমার এই মেশিনটি কি সমস্যা হয়েছিল এবং কেন রান করছে না বা চলছে না। তো এখানে যে স্ক্রু আছে, এখানে দুই পাশে দুইটি করে মোট 4টি স্ক্রু আছে। আমি সুন্দরভাবে খুলে নিচ্ছি। এখানে এখন যে কাভারটি আছে, কাভারটি হালকাভাবে একটু খুলে নিতে হবে, সরিয়ে নিতে হবে। দেখেন, এর সাথে যেহেতু সুইচ কানেকশন আছে, তাহলে প্রয়োজনে আমি সুইচ কানেকশনের তারগুলো একটু ছুটিয়ে নিব। এখন দেখেন এখানে প্রচুর ডাস্ট হয়ে আছে, প্রচুর। আমি এখন একটু পরিষ্কার করে নিচ্ছি, হ্যান্ড ব্লোয়ার ব্যবহার করছি। দেখেন কি পরিমাণ আমার এখানে ডাস্ট আছে। যেহেতু গ্লাসের যে অংশগুলি, সেই অংশগুলি এখানে থেকেই যায়। তো আপনারা খুব সুন্দর করে ওই পরিষ্কার করে নেবেন যাতে আপনার কাজ করতে সুবিধা হয়। তাহলে আমি প্রথমেই দেখিয়ে দিচ্ছি। দেখেন এখানে যে ক্যাপাসিটরটি আছে, এই ক্যাপাসিটরটি আছে 4.5 মাইক্রোফ্যারাড। এখানে একটু দেখানোর চেষ্টা করি। এখানে আছে 4.5 মাইক্রোফ্যারাড একটি ক্যাপাসিটর। মানে এখানে জিএফসি যে ফ্যান থাকে, সেই জিএফসি ফ্যানের মোটরের মতোই একটি মোটর এখানে। এই যে সর্বপ্রথমেই আমার চোখে যেটা পড়লো, দেখেন এখানে যে পাওয়ার সুইচের একটি তার, এই তারটি আমার এখানে নষ্ট হয়ে গেছিলো। এখানে দেখেন এই জায়গায় যে কোনো কারণে স্পার্ক করে এখান থেকে পুড়ে গেছিলো। তাহলে আমি এখানে এই তারটি সংযোগ দিয়ে সুইচটি অন করে দেখব আসলে আমার মেশিনটি কাজ করছে কিনা বা আমার মোটরটি চলছে কিনা। তো আমি এখানে সুন্দর করে জয়েন্ট দিয়ে নিচ্ছি। সাথে আমি ইনসুলেশন টেপ ব্যবহার করব যাতে আমার এখানে কোনো সময় বডি না হয়। তো আপনারাও একইভাবে এখানে ইনসুলেশন টেপ অথবা কস্টেপ যেটা বলেন সেটাই পেঁচিয়ে নেবেন সুন্দরভাবে। এখন পাওয়ার সুইচটি দিয়ে আমি দেখব আসলে আমার এই পাওয়ার সুইচটি কাজ করে কিনা বা মেশিনটি আমার চলছে কিনা। আমি তারটি জয়েন্ট দিয়ে নিয়েছি। এখন সুইচটি কাভারে লাগিয়ে পাওয়ার কেবলটি কানেকশন দিয়ে আমি দেখব। কানেকশন দেওয়ার আগে আমি ক্যাপাসিটরটি লাগিয়ে নিব। তার জন্য গ্লু গান মেশিন নিয়ে নিচ্ছি এবং গ্লু গান দিয়ে আমি এই বডির সাথে ক্যাপাসিটরটি লাগিয়ে নিব। আমার গ্লু গান পর্যাপ্ত হিট হতে হবে, তারপরে এখান থেকে গ্লু বের হবে। তাহলে আমার গ্লু গান হিট দেওয়া অলরেডি, আমার ভিডিও সুবিধার জন্য আমি হিট দিয়ে রেখে দিচ্ছি। এখন গ্লু গান লাগিয়ে যে আঠাটি আছে সুন্দরভাবে লাগিয়ে নিব ক্যাপাসিটরের সাথে এবং বডিতে লাগিয়ে দেব। তা না হলে অনেক সময় ক্যাপাসিটর যদি মেশিনের সাথে বা বাইরে কোনো জায়গায় লেগে থাকে, অনেক সময় যেহেতু এমনি গ্লাস কাটিং করতে হয়, গ্লাস কাটিংয়ের যে পানি ব্যবহার করা হয়, পানি গিয়ে ক্যাপাসিটরের সাথে বডির সাথে শর্ট হতে পারে। এখন আমি এখানে পাওয়ার কেবলটি সংযোগ করে নিব এবং লাইন দিয়ে দেখব আমার। এখন এখানে যে আমি মাল্টি যে সকেট আছে, এখানে লাইনটি অন দিয়ে দিলাম। এখন পাওয়ার সুইচটি অন করে দেখব আমার মেশিনটি চলে কিনা। আমি লাইন দিয়ে দিয়েছি। এখন পাওয়ার সুইচটি অন করলাম। অন করার সঙ্গে সঙ্গে আমার মেশিনটি রান করছে, তার মানে আমার কাজটি সম্পূর্ণ হয়েছে। যা কোনো সমস্যা নেই সুন্দরভাবে, যেহেতু ওই পাওয়ার সুইচেই সমস্যা ছিল। তো সো ভিউয়ার্স, আপনারা তো দেখলেন একটি মেশিনে সচরাচর খুব একটা সমস্যা হয় না। প্রাথমিক পর্যায়ে আপনারা যদি পরীক্ষা করেন তাহলে নিজেরাই এই কাজগুলির সমস্যার সমাধান করতে পারবেন। তো ভিডিওটি যদি ভালো লাগে অবশ্যই ভিডিওতে একটি লাইক করবেন, কমেন্ট করবেন, সাবস্ক্রাইব করবেন এবং পাশে থাকা বেল বাটনটি প্রেস করে অলে দিয়ে রাখবেন যাতে আমার দেওয়া এরকম সকল নতুন ভিডিও নোটিফিকেশন সবার থেকে আপনার কাছে আগে যায়। তো ভিউয়ার্স, এখন আমি
এই যে বোর্ডের কভারগুলি লাগিয়ে নিব, যেহেতু আমার কাজ প্রায় শেষ। এখন কভারের যে স্ক্রুগুলো সুন্দরভাবে স্ক্রুগুলো আমি লাগিয়ে নিচ্ছি। কভারটি বসিয়ে দিতে হবে সুন্দরভাবে, যাতে কোনো তার বাইরে বের হয়ে না আসে এবং সুন্দরভাবে কভারটি ফিটিং হয়। বসানোর পরে এখন আমি স্ক্রু ড্রাইভার দিয়ে স্ক্রুগুলি লাগিয়ে নিব। তার আগে সুন্দরভাবে সেট করে নিচ্ছি। দেখেন এখন আমার যে স্ক্রুগুলি আছে স্ক্রুগুলি আমি লাগিয়ে নিচ্ছি। ঠিক আপনারাও স্ক্রুগুলি লাগিয়ে নেবেন। আর আপনাদের যদি কোনো মতামত থাকে অবশ্যই কমেন্ট বক্সে জানাতে পারবেন। আমরা আপনার মতামতের উপর ভিত্তি করে আবারও নতুন ভিডিও নিয়ে আসবো, নতুন ভিডিও নিয়ে আসবো। তো দেখেন আমার কভারগুলি লাগানো শেষ। এখন আমি পাওয়ার দিয়ে আবার দেখে নিচ্ছি যে আমার মেশিনটি ঠিকঠাক কাজ করছে কিনা। পাওয়ার দিয়ে দিয়েছি, এখন পাওয়ার সুইচ অন করব। অন করে আমি সুন্দরভাবে দেখে নিব। দেখেন অন করে দিলাম, আমার সুন্দরভাবে মেশিনটি অন হয়ে গেছে, তাহলে আর কোনো সমস্যা নেই। তো ভিডিওটি কেমন লাগলো অবশ্যই কমেন্ট বক্সে জানাবেন। আর এতক্ষণ ভিডিওটি সাথে থাকার জন্য ধন্যবাদ সকলকে।